হ্যালো দোস্ত, ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে রিডিং স্টার্ট করছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্পেশাল গেস্ট চলে এসছে। বাবু উঠে দেখাও। ওরে বাবালে, ওকে সবাই দেখার জন্য তোমরা বলো, আমি দেখিয়ে দিচ্ছি। আজকে ওই রিডিং করাবে, ঠিক আছে? খুব মানে ওর খুব ভীষণ অদ্ভুত অদ্ভুত কাজ করে। তোমার হচ্ছে যদি ওকে বলে না যাওয়া হয়, হ্যাঁ, যে কোথায় যাচ্ছ, তো একবার আমি না বলেই চলে গেছিলাম। আমি বেরিয়েছিলাম, তো ও কি করেছে, ও আমাকে দেখতে পাচ্ছে না, ওকে বলে যাওয়া হয়নি। এসে দুটো লজেন্স ছিল, দুদিকে দুটো ছিল, একটা দেখি পড়ে আছে। ঠিক আছে, ভীষণ মানে কাজ করে। আবার এখন মুখের এক্সপ্রেশন দেখো, যেন হাসছে। ও যদি রেগে বকা হয় না, তখন আবার রেগে যাবে, তখন মুখের এক্সপ্রেশন অন্যরকম হয়ে যাবে। আর একদিন ও আমাকে দেখতে পাচ্ছে না, তখন ও তোমরা বলো যে ওর মজার ঘটনা বলো। খুব দুষ্টু, প্রথম কথা হচ্ছে খুব দুষ্টু। গাড়ি আছে ওর ওর একটা গাড়ি আছে, দেখিয়ে দিই। ওর গাড়িটা কি করেছে, টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এসে দেখি গাড়িটা ওর ওখানেই ছিল, কিন্তু কি করে নিচে পড়ে আছে জানি না। সে এমনিও পড়তে পারে, সেটা নয়। ওর মানে আবার ওর যে গলার হারটা, মানে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো ম্যাম ও কেমনভাবে সোজা করে। এই হারটা তোমরা দেখছো তো নর্মাল, এইটাকে এই রকম সোজা হয়ে থাকে। এটা অনেকেই মানে আমাকে জিজ্ঞেস করে যে ম্যাম কীরকমভাবে, সবসময় কিন্তু হবে না, কিন্তু যখন ও দেখাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে দেখায়। এটা হতে পারে হয়তো হাওয়ার জন্য হতে পারে বা কিছু, সেটা জানি না। তবে এইরকম এরকম মজার মজার কাণ্ড কিন্তু তোমরা দেখতে পাবে। তো সবাই আমাকে বলছে যে আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, তারা বলছে যে গপুকে নিয়ে আসতে, যখন কামাখ্যা দর্শন করতে যাবে গপু আর ছুটকি দুজনকে নিয়ে আসার কথা বলেছে। কারণ ওদেরকে না নিয়ে গেলে বাড়িটা একবারে মাথায় তুলে দেবে, এই তার জন্য ওরাও দুজনেও যাবে। তো সবাই আমাকে বলেছে ওদেরকে নিয়ে আসতে হবে। তো তোমরাও দেখো, তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করো যে ওকে দেখো, তোমরা ছবিও নিয়ে নিতে পারো। ওর খুব মজার মজার কাণ্ড করে। এবং খুব কথা শোনে। প্রথম কথা দেখো, পুরো যেন ছোট্ট একটা বাচ্চা শিশু বসে আছে। দেখো কি সুন্দর মুখটা। তো সারাক্ষণই মানে ও ভীষণ কথা শোনে। আর তার উপরে তো সেবারে দেখা ওকে পুজো টুজোও করা হয়েছে। তো এখন তো মোটামুটি কোথাও গেলেই ওকে নিয়ে যেতে হবে, না গেলে তোমার হচ্ছে এইরকম এরকম ঘটনা ঘটবে। জিনিসপত্র থাকলে সেগুলো দেখবো, আর ওখানে নেই সেগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলা। আর রাত্রিরে যদি ওকে ঘুম পাড়াতে ভুলে যাই, তো তাহলে দেখা যাবে সারাদিন আমার সারা রাত হয়তো আমার ঘুম আর হলো না। তো এরকম এরকম ওর মজার ঘটনা মানে হয়। এবং ও যদি মনে করে যে বসবে না, তো ওকে কিছুতেই বসাতে পারবে না। দেখো দিব্যি এখন কিন্তু বসে আছে। আর যখন ও মনে করবে আমি বসবো না, তো তখন ওকে কী করবে, বারবার এরকম হেলবে ওরকম হেলবে, এইরকম করে। ঠিক আছে, এরকম একটা ওর মধ্যে রয়েছে। মানে ওকে শুয়ে দাও তুমি, তখন ওকে শুয়ে দিতেই হবে, কিছুতেই বসানো যাবে না তখন। আমি এইটা অনেকবার লক্ষ্য করেছি। আচ্ছা ঠিক আছে, চলো ডিভাইড। তোমরা প্রশ্ন করেছো তো তোমাদের পার্টনারের সাথে তোমাদের ম্যারেজ হবে কি না, আজকে এটা নিয়ে আমি একটা ভাস রিডিং করব। আচ্ছা, আমাকে অনেকে বলছো ম্যাম, এটা আমি বলে দিই, এটা আমাকে বহু কোশ্চেন করেছো যে সবাই বলছো ম্যাম আপনার পার্সোনাল রিডিংয়ের পেমেন্ট কি আছে। ইয়েস, হ্যাঁ, আমি এই ব্যাপারেই আলোচনা করে দিই। যেটা হচ্ছে দেখো, যদি তোমরা কোশ্চেন ওয়াইজ ধরো, কেউ দুটো কোশ্চেন করলে, দুটো জানবার আছে, তো আমি মিনিমাম যাতে আমার সাথে সবাই জুড়তে পারে, তার জন্য আমি মিনিমাম রেখেছি পকেট ফ্রেন্ডলি একদম বাজেট, সেটা হচ্ছে 101। যদি তোমরা চারটে মনে করো যে চারটে কোশ্চেন আমার আছে, কোয়ারি আছে, তো চারটে তোমার হচ্ছে 201। ঠিক আছে, যদি অ্যানালিসিস করাতে চাও টোটালটা নিয়ে, তাহলে তোমার হচ্ছে তোমার উইদাউট রেমিডি হচ্ছে তোমার হচ্ছে 301। আর যদি তোমার হচ্ছে উইথ রেমিডি জানতে চাও, তাহলে 501 থেকে স্টার্ট হচ্ছে। আর যারা 1001 এবং 2001-এ যারা আছে, তারা অ্যাস্ট্রো গাইডেন্সটাও পাচ্ছে। ওকে, ঠিক আছে। তো অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেছিলে ম্যাম আমরা বুঝতে পারছি না যে কিভাবে পেমেন্ট করতে হবে। তোমার হচ্ছে আমার অফিসিয়াল যে আইডি 9073539605, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে। তোমাদের যে রিডিংটা দরকার আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবে ম্যাম আমাদের এই রেঞ্জের রিডিংটা দরকার।
দিয়ে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে। এবার আমাদের এনার্জি কানেক্ট করতে গেলে একটু তোমার ফটোটা দরকার, তো ফটো দেখে তবে আমি একটু এনার্জিটা কানেক্ট আমরা করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো, নামগোত্র এনার্জি দিয়ে এবার আমাকে বলে দেবে, আমি তাহলে চেষ্টা করব যে সেই রকম একটা টাইমে যাতে আমার সাথে হোল ইন্ডিয়া যাতে জুটতে পারে, তার জন্যই আমি এটা করে রেখেছি। কারণ সবাই আমাকে বলছে ম্যাম একটা এমন একটা রেঞ্জ বলুন যাতে করে আমরা, অফকোর্স তোমরা যারা পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে তো তোমরা জেনেই যাচ্ছ, ঠিক আছে। আর 101 মানে যে শুধু একটা কোশ্চেনই, আমি সেটাকে অনেকটা অ্যানালিসিস করেও বলে দিই, ঠিক আছে। সেটা নিয়ে কোনো তোমাদের টেনশন নেই, কারণ এটা আমাকে অনেকে বলেছে ম্যাম আপনার সাথে আমরা জুড়তে চাই, তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। আর আমাদের অমাবস্যায় কিন্তু 8 তারিখে পুজো হবে। তোমরা যারা যারা পুজো দেবে মিনিমাম তোমার 101, এবার ম্যাক্সিমাম তোমাদের হচ্ছে ডিপেন্ড অন ইউ, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমরা দেখব, ওকে। তো তোমরা ইমিডিয়েট যেটা হচ্ছে পেমেন্ট, যেটা পুজো নেওয়া হবে সেটা হচ্ছে, পুজোটা হচ্ছে ইমিডিয়েট তোমরা আমার এই নাম্বারই গুগল পে, ফোনপে, পেটিএম সমস্ত কিছু আছে, 9073539605। এবং তোমাদের কী মনস্কামনা নিয়ে পুজো দিচ্ছ এবং আমাদের সেটা তোমাকে একটা, তোমরা মাকে একটা চিঠির ফর্মে লিখে দেবে। অফকোর্স তোমাদের কাজ হবে, কারণ আমাদের এখানে বহু দুরারোগ্য ব্যাধি লোকজন এসছে, তারা কিন্তু আজকে দেখা যাচ্ছে সুস্থ রয়েছে, ঠিক আছে। তো এইরকমও অলৌকিক মিরাকেল ঘটনা ঘটেছে। তোমরা দেখেছো যে আমাদের প্রত্যেক অমাবস্যাতে আমাদের পুজো হয়, হোমযজ্ঞ হয়, ঠিক আছে। তো এরকমও মিরাকেল ঘটেছে, অনেকের চাকরি পেয়েছে এখান থেকে, অনেকের হয়তো তোমার, আমি দেখেছি যে এমনও একজনকে দেখেছি যার একটা সময় যার থাইরয়েড প্রচুর ছিল, সেই ব্যক্তিটা কিন্তু এখন বর্তমানে কিন্তু পুরোপুরি সুস্থ। সে তোমার হচ্ছে এটা এগুলো সে, আমরা যেভাবে তাকে গাইড করেছিলাম এবং মাকে তারা ভরসা রেখেছিল, যার পরিণাম কেন বিভিন্ন দুরারোগ্য ব্যাধি পর্যন্ত আমাদের এখান থেকে তোমার হচ্ছে ঠিক হচ্ছে, যারা ভরসা রেখেছে মাকে। এবার ফল দেওয়ার হচ্ছে উনি দেবেন, আমরা হচ্ছে মিডিয়াম, মাধ্যম, আমরা কিছু করব না। মাকে আপনি ডাকবেন এবং আপনি পুজো দেবেন এবং আমরা শুধু পুজোটা পৌঁছে দেবো। আমার কোনো এখানে আর কোনো কিছু, আমি আপনাদের মতনই সাধারণ একটা মানুষ, ওকে। তো আমি এটা হচ্ছে আপনার বিশ্বাস, আপনার শ্রদ্ধা, আপনার ভরসা এবং যারা কাজটা করে। আপনি দেখেছেন আমাদের বড় বড় লোকেরা যারা কাজ, মানে শ্মশান থেকে যারা কখন কাজ হয়, তারা বড় বড়, তাদের 36-37 বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে, আজকে হতে বাধ্য, তাদেরও একটা পুণ্যের ফল আছে। আজকে আমাদের যে জিনিসগুলো দিচ্ছে, সেই জিনিসগুলো দিচ্ছে যারা, তারা প্রচণ্ড এক্সপিরিয়েন্স লোক, যার জন্য আজকে ইউজ করে প্রতিটা ব্যক্তি কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সফলতা পেয়েছে। কি প্রবলেমের, আজকে আমাদের কাছে সমস্ত প্রবলেমের কিন্তু ওষুধ বেরিয়ে গেছে। আপনাকে ধৈর্য রাখতে হবে, মায়ের ওপর ভরসা রাখতে হবে, দেখুন আপনার কাজ হবে, ঠিক আছে। আচ্ছা চলো, আজকে যে কোশ্চেনটা করেছি খুব ভালো সুন্দর কোশ্চেন করেছি, তোমার পার্টনারের সাথে তোমার ম্যারেজ হবে কি না। দেখো ফার্স্টেই ডিভাইন বলে দিচ্ছে যে এবার একটা নিউ বিগিনিং হতে চলেছে। তোমাদের যারা যারা ম্যারেজ রিলেটেড চিন্তা ভাবনা করছো তাদের কিন্তু নিউ বিগিনিং হবে। ও কিন্তু ব্যালেন্স করে নেবে বা ও কিন্তু জয়ী হতে চাইছে কোনো ব্যাপারে, ঠিক আছে। তোমার প্রতি কিন্তু ভীষণ ভালোবাসা রয়েছে, আবেগ মন, ঠিক আছে, আবেগী মন। ও কিন্তু ভীষণ ইমোশনাল পার্সনটা। তোমাদের যারা অপোজিট আছে বা তুমিও ওটা হতে পারো, এটা তোমারও চাওয়া পাওনা হতে পারে, বা তোমার পার্টনার বা তুমিও হতে পারো যে এম্পায়ারের পজিশানে রয়েছো। তোমাদের মধ্যে তোমরা এই জায়গাটা তৈরি করেছো, অনেক পরিশ্রম করে তৈরি করেছো। তোমরা ইমোশনাল বসে কিন্তু তোমরা কিন্তু ডিসিশান নাও না, তোমরা কিন্তু ভেবে চিন্তেই ডিসিশানটা নাও। এবং তোমাদের আজকে যে পজিশানটা কিন্তু খুব ভালো। দেখো তোমাদের লাইফে কোনো তো মহিলা রয়েছে, বা এটা তুমিও হতে পারো, যে তুমি আর তোমার পার্টনার কিন্তু টোটালি অপোজিট। তুমি যদি আবেগপ্রবণ হও, তোমার পার্টনার কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল। এটা কার সাথে মিলছে আমার শর্টসে ক্লেম করে দিও। তো তোমাদের ওপরে না নেগেটিভিটিও করা হচ্ছে, তোমাদের রিলেশন, তুমি কীরকম, তুমি চোখ নাক কান, বা এটা তোমার পার্টনারও হতে পারে, চোখ নাক কান খুলে রেখে দিয়ে কাজ করছে, কি হচ্ছে না হচ্ছে বুঝছে, তুমি কি হচ্ছে বা তুমি আবেগী, মানে টোটালটাই তোমরা কিন্তু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। দেখেছো তোমাদের কিন্তু যারা ম্যারেজ রিলেটেড দেখছো তাদের কিন্তু ম্যারেজ প্রপোজাল আসবে, বা তোমরা নিউ বিগিনিং করবে, তোমাদের ডিভাইন কিন্তু তোমাদের সাথে আছে, তোমাদের কিন্তু লাভ হারমোনি
তোমাদের কিন্তু একটা ভালো আমি দেখতে পাচ্ছি এবং স্ট্রং সেক্সুয়াল ভাইবসও রয়েছে। তোমার পার্টনার বা তুমি এই মুহূর্তে কোনো কারণে বিধ্বস্ত রয়েছো, তোমাদের কিন্তু হতে পারে কোনো কারণে তোমাদের চোখ মুখে কিন্তু বিধ্বস্ততার ছাপ, তোমরা ফুলফিলমেন্ট চাইছো, স্টারের এনার্জি, অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাইছো। এবং তোমাদের যেটা হচ্ছে ম্যারেজ হবে অনেকের, যারা এই কোশ্চেনটাই আজকে রাখা হয়েছিল যে কারা ম্যারেজ তোমার পার্টনারের সাথে হবে কি হবে না। ইয়েস, তোমার পার্টনারের সাথে তোমাদের ম্যারেজ হবে, বা ম্যারেজ সেরিমনি বা কোনো সেরিমনিতে গিয়ে তোমাদের যারা ডেস্টাইন পার্টনার খুঁজছো তাদের ক্ষেত্রে হয়তো দেখা হবে, এটাও হতে পারে। বা তোমরা তো কনফিউজ আছো, বুঝতে পারছো না এখনও কি করবে, ঠিক আছে। বা এরকম তোমরা একটু ইয়েও আছো যে তোমরা হচ্ছে চাঁদটাকে পায়ের নিচে করে দিয়েছো, ঠিক আছে। তোমাদের কাউরির শরীর হয়তো সুস্থ নয়, হিলিং চলছে। তুমি বা তোমার পার্টনারের এনার্জি হতে পারে তোমরা নিজেদের থেকে কিন্তু আশেপাশের লোক কি বলছে এই জায়গা নিয়েও কিন্তু তোমরা চিন্তা ভাবনা করো। তোমরা একটা ডেঞ্জার জোনে রয়েছো। তোমরা এরকম বলছো ডিভাইন আমাদেরকে আপনি রাস্তা দেখান, মানে তোমাদের কাছে কিন্তু কোনো রাস্তা এই মুহূর্তে নেই, ঠিক আছে। তো তোমরা ডিভাইনের ওপরেই টোটালটা ছেড়ে দিয়েছো, ডিভাইন যা করবে তোমাদের সেইটাই তোমরা করবে। এই রকম দেখি তারপরেরটা একটু দেখে নিই। দেখেছো, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, তোমার পার্টনার কিন্তু তোমাকেই চয়েস করে, ঠিক আছে। তোমাদের একটা যথেষ্ট ভালোবাসা আছে এবং একে অপরের দেখেছো ভাগ্যের চাকাও কিন্তু খুলতে চলেছে। তোমাদের কিন্তু দেখবে আনএক্সপেক্টেডভাবে, বা তোমরা কেউ বেড়াতে যেতে পারো, বা তোমার পার্টনার এই মুহূর্তে তো তোমাকে ছেড়ে পালাচ্ছে, দেখেছো। আগে দেখো নিউ বিগিনিং কিন্তু হবে। দেখো আজকে যে কোশ্চেনটা আমি রেখেছিলাম, তাহলে তোমাদের এখানে কিন্তু যারা ম্যারেজ রিলেটেড দেখছো তাদের কিন্তু বিয়েও হয়ে যাবে, এবং যারা তোমার অলরেডি রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিয়ে হবে। আর যাদের বিয়ের দরকার নেই তাদের কিন্তু ফুলফিলমেন্ট হবে, তাদের ইউনিয়ন হতে পারে, তাই তো গপু? হ্যাঁ, গপুও বলে দিল যে তাহলে এবার যতক্ষণ আমি রিডিং করলাম ততক্ষণ গপু সামনে বসে রইল। আচ্ছা, পার্সোনাল রিডিং এবং তোমার হচ্ছে যদি পুজো সংক্রান্ত তোমাদের কিছু লিখতে হয়, তোমরা আমার যে নাম্বার 9073539605 এই নাম্বারে যোগাযোগ করবে, তাই তো গপু? গপুও যাবে আমাদের সাথে।